কলিযুগ পাবন অবতার শ্রী শচীনন্দন গৌর সুন্দর আজকের এই শুভ দিনে, শুভ ক্ষণে, শুভ সময়ে আমরা সকল ভক্তবৃন্দ এক মন হয়ে, এক প্রাণ হয়ে তোমাদের শ্রী চরণ যুগলে জানাই শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। শ্রীমন মহাপ্রভু শ্রীমুখ নিঃসৃত বাণী, জীবে দানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। তাই আজকে উপস্থিত কিবা ছোট কিবা বড়, সাধুগুরু বৈষ্ণব সকলের মধ্যে আমার সেই ইষ্টমূর্তি বিরাজ করছেন জেনে সেই ইষ্টমূর্তিকে আমি আমার প্রণাম জানাই। তুমি এসো প্রভু, তোমার কীর্তন তুমি নিজ গুণে করিয়ে নাও। স্বাগতম, সুস্বাগতম। আজ আমরা এসেছি হরিশরণ মহোৎসব। এটা কিন্তু সাধারণ কোনো উৎসব নয়। উৎসবের মতো দেখতে হলেও এটা কিন্তু সাধারণ কোনো উৎসব নয়। তাহলে এটা কি? বলে মহোৎসব। বলে উৎসবের মতো দেখতে অথচ উৎসব না, মহোৎসব। উৎসব আর মহোৎসবের ভেদ কি? বলছে উৎসব করি আমরা প্রতি ঘরে ঘরে, তাই না? আমি আমার ঘরে আমার ছেলে জন্মদিন পালন করলাম, তাকে আমরা কি বলি? উৎসব হয়ে গেল। নাতির অন্নপ্রাশন করলাম, উৎসব। মেয়ের বিয়ে দিলাম, উৎসব। কিন্তু আজ আমরা যেখানে সেটা কিন্তু উৎসব না, তাহলে কি? মহোৎসব। কেন? বলে মহৎকে নিয়ে যে উৎসব। এখানে মহৎ কে? এখানে মহৎ আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, আমার গোবর্ধনধারী প্রভু, সঙ্গে রাধারানী, মা বৃন্দা মহারানী, মা যোগমায়া, তারা মহৎ। শ্রী গুরুপাদ পদ্ম, তারা মহৎ। আর মহৎ আপনারা। কারণ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান তিনিও শ্রীমুখে বলছেন আমি বড় নই। ভগবান বলছেন আমি বড় নই, আমার থেকে বড় আমার নাম, আর নামের থেকে বড় আমার ভক্ত। কেন? বলে তারা প্রমাণ দিয়েছে শাস্ত্রে, ভক্তের অঙ্গ আমার অঙ্গ, আমার অঙ্গ নানা কোনো প্রভেদ নাই, ভক্তের অঙ্গে করিলে আঘাত, আমি নিজে ব্যথা পাই। ভগবান বলছেন ভক্তের অঙ্গ আমার অঙ্গ, কোনো প্রভেদ নাই। বলছে আমার থেকে বড় আমার নাম। বলে ভগবানের থেকে ভগবানের নাম কেন বড়? ভগবানই তো সর্বশ্রেষ্ঠ, ভগবানই তো সবকিছু। বলে না, ভগবানের থেকে ভগবানের নাম বড়। বলে কেন? বলে ভক্ত ছুটে আসে ভগবানের নামের আকর্ষণ। এই যে দেখুন আজকে আমরা কত লোক একত্রিত হয়েছি। গতকালকে এইভাবে এত লোক এসেছিলাম, আগামীকাল হয়তো আসতে পারি, তারপর দিন কি এত লোক আসবে একসঙ্গে? আসবে। আজকে এসেছি কেন? শুনেছি ভগবানের নাম গুণকীর্তন হবে, শ্রবণ করব। ভক্ত ছুটে আসে ভগবানের নাম আর আকর্ষণ। এই যে শাস্ত্রে যে নববিধা ভক্তির কথা বলেছেন না, আমাদের বাংলার পদকর্তা গোবিন্দ দাস তিনিও খুব সোজা সরল ভাষায় লিখে দিয়েছেন। নববিধা ভক্তি যাজন করতে গেলে প্রথম যাজনটি হচ্ছে শ্রবণ। ভক্তির কতগুলো সিঁড়ি আছে, সিঁড়িগুলো উঠতে পারলে তারপর ওইখানে পৌঁছানো যাবে। তা প্রথমটি হচ্ছে শ্রবণ, আগে শুনতে বলে তারপর কীর্তন, এরকম করে বলা আছে। তো ভক্ত যখন মনে করে ওখানে হরিনাম হচ্ছে, যাই একটু গিয়ে শুনে আসে, মন লাগুক চাই না লাগুক একটু শুনি তো। এই যে শুনল, হরিনাম এমনই মধুর, এই শুনতে গিয়ে ভালো লাগবে। হয়তো কোনো বাইরে কোনো গান শুনলাম, নাও ভালো লাগতে পারে, কারো ভালো লেগে যায়, কিন্তু হরিনাম এমন জিনিস ভালো লাগবে। হয়তো 5 মিনিট ভালো লাগলো না, 10 মিনিট শুনুন, ভালো লাগবে। যেই ভালো লাগলো সে তখন মনে মনে চিন্তা করে যে হরিনাম শুনতে এত মধু, না জানি যার নাম হচ্ছে তাকে দেখতে আরো কত মধু। এই তখন সে ভগবানকে দেখার চেষ্টা করে। তারপর মনে মনে ভাবে যাকে দেখতে এত সুন্দর, যাকে দেখতে এত মধু, না জানি তাকে একটু ছুঁয়ে দেখলে আরো কত সুন্দর লাগে। সে তখন স্পর্শ করে, অর্থাৎ বন্দনা করে, প্রণাম করার চেষ্টা করে। এইবার যখন ছুঁলো তখন মনে মনে যাকে ছুঁতে এত আনন্দ হচ্ছে, না
জানি তার একটু সেবা করলে আরো কত আনন্দ হয়। এই করতে করতে ভক্ত আস্তে আস্তে ঊর্ধ্বগামী হয়, এগিয়ে যায়। তাই নববিধা বলতে প্রথম যাজনটা হচ্ছে শ্রবণ, আগে শুনতে। তাই ভক্ত ছুটে আসে নামের আকর্ষণে। বেশ, আমার ভগবানের থেকে ভগবানের নাম বড়, কিন্তু নামের থেকে আবার বলছে ভক্ত বড়। কেন? ভগবান বলছে এটাও জানো না, ভক্ত না থাকলে এই নামের এত কদর হতো না। ভক্ত যদি না থাকতো আমার নামকে গ্রহণ করতে কারা? ভক্ত যদি না থাকতো এই নামকে আশ্রয় করতো কারা? ভক্ত যদি না থাকতো এই নামকে দিকে দিকে প্রচার করতো কারা? তাই আমার থেকে বড় নাম, নামের থেকে বড় হচ্ছে ভক্ত। এ প্রসঙ্গে ছোট একটা তত্ত্ব মনে পড়ে যায়। একদিন ভগবান শ্রীকৃষ্ণ কোন একটি সভা মধ্যে কথা বলতে বলতে দেখছে সামনে অর্জুন বসে রয়েছে। অর্জুনকে ডাকলেন, অর্জুন, প্রভু তোমার একটা কথা জিজ্ঞেস করবো? প্রভু থাকতে আমি, আমার মনে হয় এর উত্তর তুমিই দিতে পারবে। আচ্ছা বলুন তো। অর্জুন মনে মনে চিন্তা করছে কি না কি প্রশ্ন করে বসে দশের মাঝখানে। আচ্ছা অর্জুন বলো তো, এই পৃথিবীতে সব থেকে বড় বস্তু কি? মায়েরা শুনছেন তো? খুব মন দিয়ে শুনুন, আনন্দ হবে। ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন এই পৃথিবীতে সব থেকে বড় বস্তু কি? অর্জুন হেসে ফেলেছে। হাসলে কেন? বলে, প্রভু তুমি যখন প্রথমে সবার মাঝখানে বললে না যে তোমায় একটা প্রশ্ন করবো, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম কি না কি প্রশ্ন করবো। এতে খুব সোজা প্রশ্ন প্রভু, বলো না অর্জুন। প্রভু আমার যা বিচার, যা বুদ্ধি বিবেচনা, আমার মনে হয় এই পৃথিবীতে সব থেকে বড় বস্তু হচ্ছে এই পৃথিবীর মাটি। অর্জুন উত্তরটা ভেবে দিলে তো? না প্রভু, এবার ভাববার কি আছে? পৃথিবীতে এত লোক আমরা বসতি করে রয়েছি, হ্যাঁ, চারিদিকে, তাই আমার মনে হয় মাটি সব থেকে বড়। কেন প্রভু? উত্তরটা কি খুব খারাপ? অর্জুন শুধু খারাপ নয়, নিতান্তই খুবই খুবই খারাপ। সে কি প্রভু? এত লোক বসতি করে রয়েছে, মাটি বড়, এটা কিরকম হলো? প্রভু খুব ভুল বলেছি। বলে, অর্জুন তুমি ভাবলে না যে কোনো, অর্জুন বলছেন যে মাটিটা সব থেকে বড়। ভগবান বলছেন অর্জুন কোন প্রশ্নের উত্তর দিতে গেলে খুব ভেবেচিন্তে উত্তর দিতে হয়। আগে ভাবতে হয়, পরে ভাবতে হয় কথাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। কেমন? কেন প্রভু আমি কি খুব? বলে খুব খারাপ। বলে কেন? বলে তুমি তো ভাবোনি, না ভেবেই উত্তর দিয়ে দিয়েছো। বলে কেন প্রভু? আমি এই মাটি তো সব থেকে বড়। বললেন না। জানো অর্জুন, দেখুন আমাদের সাধারণ কথা, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে সেও বলে দেবে। বিজ্ঞান বলছে, শাস্ত্র বলছে, মুনি ঋষিগণ বলছে পৃথিবীতে কয় ভাগ জল আর কয় ভাগ স্থল? 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাহলে জল যদি 3 ভাগ হয়, স্থল যদি 1 ভাগ হয়, তাহলে মাটি কি করে বড় হলো? তুমি তো এটা ভাবলে না। তাই তো প্রভু আমি তো ভেবে উত্তর দিই নাই। তাহলে প্রভু ওই জলই সব থেকে বড়। কি এইবার ঠিক বলেছেন? বলে ওই যে বললাম ভেবে উত্তর দাওনি। বললে বেশ, তাহলে এই জলের থেকে কেউ বড় আছে? বললে আছে। আরেকটু স্মরণ করি, পূর্বে জন্যমুনি বলে একজন মুনি ছিলেন। কি নাম বললাম মা? জন্যমুনি। মুনি ঋষি আমরা বলি না, মুনি ঋষি। আমি একদিন আমার শ্রী গুরুদেবকে প্রশ্ন করলাম, বাবা এই যে আমরা কীর্তন করতে করতে বা ভাগবত পাঠ আস্বাদন করতে করতে বলি মুনি ঋষি, তো মুনি ঋষি কাকে বলে? প্রতিটা জিনিসের তো কারণ আছে, তো মুনি ঋষি কাকে বলে? আমার গুরুদেব আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা তুই বলতো মুনি কাকে বলে, তোর কি মনে হয়? আমি বাবা দেখুন এই বড় বড় দাড়ি, বড় বড় চুল, হ্যাঁ একটু টিক্কা টিক্কা থাকবে, বেশ মুনি মুনি মনে হয়। বললেন না, মুনি কথাটাকে খুব ভালো করে অন্তরে চিন্তা কর। মুনি কথার অর্থ হচ্ছে মননশীল। রাস্তাঘাটে চলছে, সেটা একটা সংসারী লোক হতে পারে, কিন্তু মনটা রেখেছে গৌর গোবিন্দের চরণে। হাতে রয়েছে জপের মালাটা, বাজারেও যাচ্ছে কিন্তু চিন্তা করছে কি সবজি আনবো, কোন সবজি এনে আমার গৌর গোবিন্দকে ভোগ লাগাবো। তিনিও মুনি, কারণ এই সংসারের মধ্যে আছে, সংসারের কর্ম করছে, কিন্তু মনটা রেখে দিয়েছে গোবিন্দের পাদ পদ্মে। নিতাই গৌর হরি হরি। আচ্ছা তাহলে ঋষি কাকে বলে? বলে ঋষি হলেন তিনি যিনি মন্ত্রকে সামনে দেখতে পান।
মন্ত্র যখন জপ করেন তিনি মন্ত্র সাক্ষাৎ মূর্ত হয়ে সামনে এসে দাঁড়ায়। বলে এটা তো বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন। দেখুন অনেকেই তো এখানে আপনার মালা মন্ত্র স্মরণ করছেন, জপ করছেন, তা এটা আমার এখানে বুঝিয়ে বলা মানে মূর্খতা। সব জিনিস কীর্তনীয়দের কাছ থেকে শোনাটা সমীচীন নয়। কারণ আমার গুরুদেব বলতেন একজন কীর্তনীয়ার থেকে একজন শ্রোতা অনেকটা উপরে। কারণ কীর্তনীয়ারও জানা বোধ থাকে, একজন শ্রোতার সেই বোধ থাকে। দেখুন এই যখন আমরা মালা জপ করি, আমাকে যখন আমার শ্রী গুরুদেব মালা দিয়েছেন, বলে মালার একটা গুটি ধরে যে মন্ত্রটা জপ করছো, সেই মন্ত্রে যিনি স্বরূপ তাকে ধ্যানের মধ্যে চিন্তা করতে হবে। মন্ত্র যখন আমরা হাতেও জপ করি, যেমন মহামন্ত্র নাম, এক এক গুরু ঘরে এক এক নিয়ম। মহামন্ত্র নাম যখন আমরা জপ করি, মহামন্ত্রের নাম যিনি স্বরূপ, সে যুগলই হোক আর গৌরী হোক, তাকে ধ্যানের মধ্যে আনতে হবে, তবে মন্ত্র সঠিক জপ করা হবে। ওই নয়তো আমি মন্ত্র জপ করছি বটে, কিন্তু মনটা রয়েছে অন্য জায়গায়, তাহলে ওই মালাটা পার করা হলো মাত্র, নাম হলো না। তা এই মন্ত্র যারা ঋষি হবেন তাদের জপ করার সঙ্গে সঙ্গে ওই মন্ত্রের স্বরূপ সামনে এসে দাঁড়াবে, তিনি হলেন ঋষি। তা এইরকম একজন মুনি ছিলেন, তার নাম হচ্ছে জন্য মুনি। আর মুনিদের তো ঘর বাড়ি হয় না, একটা পাতার কুঠি, হ্যাঁ, পাতার কুঠিরের মধ্যে ওই সাধন ভজন করেন, ধুনি জ্বালতে, কাঠ সংগ্রহ করার জন্য বনে গেছে। আর একদিন কি হয়েছে, ওই সগর বংশ অভিশপ্ত হয়েছিল। আমি খুব সংক্ষেপে বলছি। ওই অভিশপ্ত সগর বংশকে উদ্ধার করার জন্য ওই বংশেরই ছেলে, নাম হলো ভগীরথ, মা গঙ্গাকে নিয়ে আসছেন শঙ্খবাজি। আগেকার দিনে ওই ক্যালেন্ডারের মধ্যে ছবিটা পাওয়া যেত। শঙ্খবাজি বাজি ভগীরথ নিয়ে আসছে, আর পিছনে পিছনে মা গঙ্গা আসছে। ভগীরথ তার পিছনে তাকিয়ে দেখছেন যে গঙ্গা কিভাবে আসছে, ফুলে ভেবে একবারে চতুর্গুণা। আর ভগীরথ যাবে তো যাবে মুনির কুঠিরের পাশ দিয়ে গেল, আর গঙ্গার স্রোতে ওই মুনির কুঠিরটা ভেসে গেল। মুনি তো ফিরে এসেছেন, এসে জায়গাটা চিনতে পারছেন, ছিল এইখানে কুঠি, হয়ে গেল জল। কি ব্যাপার? এই যে মুনি চিন্তা করতে লাগলো, মননশীল চিন্তা করছে, চোখের সামনে দেখতে পেল এই এই ঘটনা ঘটেছে। কিছুক্ষণের জন্য প্রধান্বিত হয়ে গেল। কি? ওই গঙ্গার প্লাবনে জলে করে আমার কুঠিরটা ভেসে গেল। বেশ, এত বড় স্পর্ধা হয়, গঙ্গার প্লাবনে কুঠির ভেসেছে, আজ থেকে পৃথিবীতে জল বলে কোনো বস্তুই রাখবো না। তুলে নিলেন এক গন্ডুস গঙ্গার জল। ওই এক গন্ডুস গঙ্গার জল পান করে সমস্ত জলকে তিনি হরণ করলেন। শুধু তাই নয়, পরবর্তী সময় ধরে রাখতে পারলেন না, জগজীবের কল্যাণার্থে এই জানু চিরে, এই জায়গাটার নাম হচ্ছে জানু, এই জানু চিরে মা গঙ্গাকে বের করে দিলেন, যার জন্য মা গঙ্গার আরেক নাম জাহ্নবী, জন্নু কন্যা জাহ্নবী। তাহলে ভেবে দেখো তো অর্জুন, তুমি তো বলছো জল বড়, তুমি তো এটা চিন্তা করলে না যে মুনি ঋষিগণ ওই 3 ভাগ জলকে হরণ করতে পারে, শুকনো করে দিতে পারে, তারা কত বড়। অর্জুন পড়েছে মহা চিন্তা। তাই তো প্রভু, আমি তো এতটাও চিন্তা করে দেখি না, 3 ভাগ জল তাকেও কিনা খেয়ে ফেলতে পারে। কি ভাবছো অর্জুন? না না প্রভু, আপনার কথাই ঠিক, ওই মুনি ঋষিগণই সব থেকে বড়। কি এইবার তো উত্তর ঠিক বলেছে, আর তো তুমি কাটতে পারবে না, বলো। বলে অর্জুন এবারও উত্তর পুরো ভুল। বলে সে আমি একটা বললাম এতক্ষণ সিদ্ধান্ত নিয়ে, এবার উত্তর ভুল? বলে হ্যাঁ উত্তর ভুল। বলে তাহলে মুনি ঋষিগণের থেকে বড় কেউ আছে? বলে আছে। কে আছে? বলে তোমার চোখের সামনে আছে, ওই যে আকাশ, আকাশের মধ্যে কি আছে মা? ওখানকার মায়েরা কথা বলে না কেন? দেখুন যা উত্তর দিচ্ছে কিন্তু বাবারাই দিচ্ছে। হ্যাঁ দেখুন, ছেলে ডাকলে আগে কারা সাড়া দেয়? ছেলে যদি বিদেশে থাকে না, ছেলের কিবা মঙ্গল কিবা অমঙ্গল সবার আগে মায়ের প্রাণে বাজে। দেখবেন ছেলে যখন ডাকে না, মায়েরা হাতের কাজ ফেলে সাড়া দেয়। কিন্তু এখানে ছেলে দেখুন গলা ফাটিয়ে চিৎকার করছে, মায়েদের মুখে সাড়া নেই কেন? কিছু ব্যাপার আছে না? বলে ব্যাপার তো আছে, পরের মা পরের ছেলে, তাই না? বলো তো পরের ছেলে ডাকছে, হরি নাম গাইছো, ডাকলে তো ভারী বই গেল। এই ভাব নিয়ে থাকলে কিন্তু হবে না। আমরা কীর্তন শুনতে আসি কেন? কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, আনন্দ পাওয়ার জন্য। আর পরপর ভাব থাকলে আনন্দ হয়। হয় বাবা, আনন্দ কখন হয়? যখন কাউকে নিজের করে ভাবতে পারি। তা অন্য সময় যা ভাবেন ভাববেন, যতক্ষণ একসঙ্গে হরিসভায় রয়েছি একটু নিজের ছেলের মতো মনে করতে হবে। কি করবেন তো?
মায়েরা কিন্তু মাথা নাড়লো না। করবেন তো? বেশ, তাহলে প্রথমবারটা আমি বলে দিই, পরের বার থেকে আপনারা বলবেন। কি বলছিলাম? আকাশের মধ্যে কি আছে? কি আছে মা বলুন? কি বলছে? উড়োজাহাজ নাকি? গ্রহ, তারা, নক্ষত্র। ওই এক একটি নক্ষত্র হচ্ছে এক একটি মুনি ঋষি। অর্জুন সপ্তঋষির নাম শুনেছেন? হ্যাঁ, ওই যে এক একটি নক্ষত্র এক একটি মুনি ঋষি। এইবার চিন্তা করো আকাশের কত মহিমা। ওই আকাশ একটা দুটো নয়, ওই রকম কোটি কোটি মুনি ঋষিগণকে তার হৃদয়ের মাঝখানে ধরে রেখেছে, স্থান দিয়েছে। তাহলে বলো ওই আকাশ কত বড়? প্রভু সত্যি তোমার ভাবনা, এই জন্যই তুমি ভগবান। ওই 3 ভাগ জল খেয়ে ফেলতে পারে মুনি ঋষি, ওই রকম কোটি কোটি মুনি ঋষিগণকে আকাশ তার বুকে ধারণ করেছে। প্রভু তাহলে আকাশই সব থেকে বড়। কি এইবার তো আর কাটতে পারছো না, ঠিক বলেছিলেন? বললেন না। এবারে উত্তর তো ভুল। বলে সে কি প্রভু, তাহলে আকাশের থেকেও কেউ বড় আছে? বলে আছে অর্জুন। মনে করে দেখো সত্য যুগের কথা। সত্য যুগে একজন রাজা ছিল, খুব দান করতে ভালোবাসতো, এটা তার ধর্ম। নাম মহারাজা বলি। এমন দান করছে ভগবান পর্যন্ত চিন্তায় পড়ল, এসে দাঁড়ালো দেবতাদের। দেবতাদের অনুরোধে এসে দাঁড়ালেন, মহারাজ ভিক্ষাং দেহি। কি ভিক্ষা চান? মহারাজ বেশি কিছু চাই না, 3টে পা রাখবো আমাকে এমন জায়গায়। এত লোকে এত কিছু চায়, ওইটুকু একটা বেটে লোক, বামন অবতার তো বেটে, ছোট ছোট চরণ, 3টে পা রাখবে, ত্রিপদ ভূমি ভিক্ষা চাইছে, কতটাই আর জায়গা। ঠিক আছে দিলাম। এই যখনই বলেছে দিলাম, যতক্ষণ বলেনি দিলাম ততক্ষণ কিছু হয়নি। যেই বলেছে দিলাম, একটি চরণ স্বর্গরাজ্যে, আর জায়গা নাই, স্বর্গরাজ্য দূরে একটি চরণ, আর একটি চরণ মর্তধাম। বলি এইবার 3য় চরণখানা কোথায় রাখি? বলি মহারাজ বলছে প্রভু তোমার চরণ নাই, আমার জায়গাও নাই, স্বর্গমর্ত সবই তো দখল হয়ে গেল। দেখতে দেখতে ভগবানের নাভি কমল থেকে একটি চরণ বের হলো। বলি 3য় চরণখানা কোথায় রাখি? নববিধা ভক্তির শেষ ভক্তি, যার পর আর ভক্তি হয় না, সে ভক্তির নাম আত্মনিবেদন। নিজেকে বিক্রি দিলেন ভগবানের আতুল পাদ পদ্মে। প্রভু ওই 3য় চরণখানা তুমি আমার মাথায় রাখো। ওই 3য় চরণের দ্বারা ভগবান বলিকে পাতালে প্রবেশ করালেন, সেও এক লীলা। তা অর্জুন তুমি তো ভাবলে না মনে হয়েছিল একবার বলি। বলনি কেন? না প্রভু আমি একটু আপনার মুখ থেকে শুনতে চাইছি। তাই এবার কি সিদ্ধান্ত হলো? না প্রভু ওই ভগবানই সব থেকে বড়, মানে ভগবান একটা করে বলছে আর অর্জুন সেটাতেই হ্যাঁ দিয়ে যাচ্ছে। কেন বলুন তো? এই যে গীতাও যে শিক্ষা দিয়েছেন ভগবান, কেন? এটা অর্জুনেরও দরকার ছিল না, ভগবানেরও দরকার ছিল না। দরকার কাদের? আমার মতো মূর্খ জীবে, যার জন্য সামনে শিখণ্ডী করে জগৎকে শিক্ষা দিলেন। এও তাই। তা বললে ভগবান সব থেকে বড়? বললে না, এর থেকেও একজন বড় আছে। কে প্রভু? বলে ওই যে মনে করো ত্রেতা যুগের কথা, বড় বীর ছিলেন, সব সময় রাম নাম গান করতেন। কে মা? পবন পুত্র হনুমান। সেই হনুমান যে এত বীর, কোন একটি ঘটনা, একটি মুক্তার মালা পুরস্কৃত করেছে মা সীতা দেবী। আর হনুমান কি করছে? একটা একটা করে মুক্তা খুলছে, ভালো করে দেখছেন, দাঁতে করে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে। প্রভু লক্ষণ দেখতে পেয়ে বলছে হনুমান, মা সীতা দেবী তোমাকে মালা দিলেন, তুমি তার কোনো কদর করলে না, প্রাধান্য দিলেন, টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে। হনুমানজি বলেন প্রভু যে বস্তুতে রাম নাই ও বস্তু নিয়ে আমার কাম নাই। ওই মুক্তার মালার মধ্যে তো রাম নাই, ও নিয়ে আমি কি করব? বরং ওই মুক্তার মালা পরলে আমার অহংকার হবে, আমি আমার প্রভুকে হারিয়ে ফেলবো। দেখবেন সোনা গয়না অলংকার পরলে লোককে দেখাতে ইচ্ছা করে না, তখন কিন্তু ভক্তি দেবী হৃদয় থেকে সরে যান, তখন অহংকার চলে আসে। তা প্রভু লক্ষণ বলছে হনুমান তুমি বড় বড় কথা বলছো, তুমি দেখাতে পারবে যে তোমার মধ্যে রাম আছে? হনুমানজি করজোরে বলছে প্রভু
আমি তো মনের মানুষ, তাই সবসময় মনের মানুষকে খুঁজে বেড়াই। তার যদি কৃপা হয় পারবা। তবে দেখাও দেখি কোথায় তোমার মধ্যে রাম আছে। তখন হনুমানজি কি করলো সবারই জানা, জয় রাম বলে বুকটা ছিঁড়ে দিল। এই বুক ছিঁড়ে রাম সীতার যুগল মূর্তি দর্শন করিয়েছে। তাহলে ভাবো তো অর্জুন, যে ভক্ত ভগবানকে বুক ছিঁড়ে দেখাতে পারে, দেহের মায়া করে না, শুধু তাই নয়, দুর্লভ ভক্তিকে হৃদয়ে ধারণ করে ভগবানকে প্রকাশ করতে পারে, সেই ভক্ত কত বড়। তাই আমার থেকে বড় আমার নাম, আর নামের থেকে বড় আমার ভক্ত। শুধু তাই নয়, শ্রীমুখে ভগবান বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন আমায় খাওয়ায় সেদিনই আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় সেদিন উপবাসী যায়। ভক্তের হাতে মই লাঠায় আর ঘুরি, ভক্ত যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি আর ফিরি। ভক্তগণ পরমানন্দে বলো হরি হরি হৃদয়। অনেকদিন পরে এলাম এই বাড়িতে, আমার মনে ছিল না। আমাকে যেদিন ফোন করে সেদিন বলছে, আপনি আবার যখন 12 বছর বয়স তখন এসেছিলেন কীর্তন করতে। তা প্রায় 18-19 বছর আগেকার কথা। এতদিন পর আবার সুযোগ হলো, প্রভু হয়তো চাইলেন তাই। আর প্রভুকে আমি যখনই প্রণাম করতে গেছি, এখনকার দিনে এসবগুলো উঠে যাচ্ছে, আমরা কীর্তন করতে গেলে একবারে জুতো পড়ে যায়, গিয়ে ওসব প্রণাম করা করি কিছু নাই, সোজা গিয়ে কীর্তনের মঞ্চে বসে কীর্তন আরম্ভ করি। আমার গুরুদেব বলতেন, যখন কীর্তন যাবি বৈষ্ণবদের তো প্রণাম করবি অবশ্যই, বৃন্দা মহারানীকে প্রণাম, তার আগে প্রভুকে প্রণাম করবি। সেখানে যে প্রভু থাকবেন, যে বৃন্দাবনে মঞ্চ থাকবে, তাকে প্রণাম করতে হবে। তা প্রভুকে প্রণাম করতে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, কি নাম? আপনাকে জিজ্ঞেস করলাম না, কি নাম? বলে গোবর্ধন ধারী। তো আমি সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলাম, আজকে কি লীলা প্রভুকে শোনানো যায়। যার কাছে এসেছি তার লীলায় যদি শোনাই তাহলে কেমন হয়? তাহলে খুব আনন্দ হয়। কোন লীলা? ওই বৃন্দাবনে গিরি গোবর্ধনে সেই গোবর্ধনধারী গোপাল প্রকট লীলা আজকে আমরা আস্বাদন করব। বৃন্দাবনে গোবর্ধনে ওই গোবর্ধনধারী গোপাল প্রকট লীলা, এই বিষয়ে আজকে আমরা আস্বাদন করব। বলবো আজকে নিত্যানন্দ ত্রয়োদশী, বলবো এই লীলাটা আস্বাদন করি, তার মধ্যে নিত্যানন্দ তত্ত্ব বলি। চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে ওই ঝামরপুর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার রচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থ, সেই গ্রন্থ অবলম্বনে এই লীলা। তবে যে কোনো লীলা আস্বাদন করতে হলে তার গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। এইখানে একটা কথা আছে, আমাকে অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি বলছেন গৌরচন্দ্র, আবার আপনার আগে কীর্তনিয়া এলো সে বলছে গৌরচন্দ্র, কোনটা ঠিক আর কোনটা ভুল? দুটোই তো ঠিক, আলা দুটোই ঠিক। বলে কখন কোনটা ব্যবহার হবে? আর এটা কৃষ্ণ লীলার ক্ষেত্রে হয়, যে লীলায় গোবিন্দ প্রাধান্য পান, যেমন নৌকা বিলাস, দান লীলা, যে লীলায় গোবিন্দকে প্রাধান্য দেওয়া সেখানে হয়ে যায় গৌরচন্দ্র। আর যে লীলায় রাধারানী প্রাধান্য পান, যেমন মান লীলা, গোবিন্দ রাধারানীকে বড় করে চরণ ধরে ক্ষমা চাইছে, সেখানে হবে গৌরচন্দ্রিকা। আর যেহেতু আমরা ভক্ত কথা আস্বাদন করব, তাই গৌরচন্দ্র। এই পদটি কে লিখেছেন? গৌরচন্দ্রের পদটি আপনাদের খুব কাছাকাছি বাড়ি, এই তমলুকে যাত্রী পাঠ আছে। কি নাম? গৌর পার্ষদ পদকর্তা বাসুদেব ঘোষ, তার পদ ধরে আজ আমরা গৌরচন্দ্র আস্বাদন করব। আমরা তার কথা দিয়ে গৌরচন্দ্র আস্বাদন করব। জয় 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 জগন্নাথ নিতাই গৌর হরি বল হরি বল। ও জয় জয় জগন্নাথ ও ও ও ও আজ সচির আহা মরি মনি সে যে নদিয়া নাগর, নদিয়া বিহারী গো
জয় 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 জগন্নাথ ও ও জগন্নাথ ও ও জয় জয় জগন্নাথ ও তোমরা সবাই মিলে এ এ সবাই মিলে জয় দাও জয় আহামরি জয় ও জয় জয় দামার গোড়া সবাই মিলে জয় দাও আহামরি জয় 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 দাও না সবাই মিলে জয় আহামরি জয় জয় দাও আমার গোড়া সবাই সবাই জয় আহামরি জয় জয় দাও আমার গোড়া তোমরা সবাই মিলে জয় আহামরি জয় জয় দাও আমার গোড়া আহামরি রে ও কি আহামরি রে জয় দাও আমার গোড়া জয় দাও আমার গোড়া আহামরি রে ও কি আহামরি রে জয় দাও আমার গোড়া জয় জয় জগন্নাথ শচীর নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা কি নাম বললাম মা পদকর্তা বাসুদেব ঘোষ গৌর পার্ষদ গৌরকে চোখের সামনে দেখেছেন যেমন আমি আপনাকে দেখছি আপনি আমাকে দেখছেন এরকম গৌরকে দেখেছি গৌরের সঙ্গে সঙ্গে ঘুরেছেন কিন্তু পরবর্তী সময় তিনি দেখলেন কলিহত জীবের খুব দুঃখের দশা খুব মলিন অবস্থা কেন যে কলিযুগে কলিহত জীব বাস করছে সেই গৌরকেই তারা চিনল না গৌরকেই তারা ডাকলো না গৌরকে তিনি ভজল না তাই কলিহত জীবকে জানাবার জন্য তিনি একটি পদ রচনা করলেন গৌরের সংক্ষিপ্ত পরিচয় কি লিখলেন তিনি প্রথমেই লিখছেন গৌরের পরিচয় আমরা যখন কেউ কারো পরিচয় দিই কি পরিচয় দিই আগে কার নামটা বলি নিজের নাম তারপরেই কার নাম আসে বাবা মা পদকর্তা ব্যতিক্রম নয় তিনি লিখছেন জয় জয় জগন্নাথ প্রথমে মহাপ্রভু বাবার নাম বলছেন জয় জয় জগন্নাথ শচীর নন্দন মানে বাবার নাম পণ্ডিত বা জগন্নাথ মিশ্র আর মায়ের নাম শচী দেবী সবারই জানা এবার তিনি তত্ত্ব বললেন দ্বিতীয় লাইনে কি তত্ত্ব বলে ত্রিভুবন করে যার চরণ বন্দন
অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যে চরণ বন্দনা করে, যে চরণ পূজা করে, যে চরণ ধ্যান করে, তা হলো আমার নিতাই গৌরপাদ পদ্ম। হরি হরি বল। তারপরে বলছেন এই গৌর কে জানো? হে কলিহত জীব, প্রাথমিকটা তোমাদের বলে দিয়েছি, এইবার বলি শোনো এই গৌর কে। ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। এই নদিয়ায় দণ্ড দণ্ড কমণ্ডল কর। এই নদিয়ায় দণ্ড কমণ্ডল কর। দেখো দেখো সন্ন্যাস নীলে, দেখো সন্ন্যাসী নীলে, আমার সন্ন্যাস নীলে, দেখো সন্ন্যাসী নীলে, করে দণ্ড কমণ্ডল সন্ন্যাসী নীলে। প্রভুর কোটি দণ্ড কমণ্ডল সন্ন্যাসী নীলে, করে দণ্ড কমণ্ডল শ্রীকৃষ্ণ চৈতন্য হলে। হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য হলো কোটি দণ্ড কমণ্ডল, শ্রীকৃষ্ণ চৈতন্য হলে কোটি দণ্ড কমণ্ডল প্রভু আমার সন্ন্যাসী নীলে। ও গো এই নদিয়া দণ্ড দণ্ড কমণ্ডল কমণ্ডল কর। একটু ভেঙে বলি কি লিখলেন তিনি? নীলাচলে শঙ্খচক্র গদা পদ্ম ধর। নীলাচল মানে কোথায়? পুরীধাম। শঙ্খচক্র গদা পদ্ম কোন ঠাকুরের হাতে থাকে মা? হ্যাঁ, ভগবান নারায়ণের হাতে শঙ্খচক্র গদা পদ্ম। এইবার পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন যে ভগবানকে দেখো তোমরা শঙ্খচক্র গদা পদ্মধারী, অর্থাৎ নারায়ণ। ওই সত্যযুগের ভগবান নারায়ণ নেমে এসেছেন এই কলিযুগে দণ্ড কমণ্ডল ধারী, অর্থাৎ আমার গৌর সুন্দর। তোমরা নারায়ণকে পূজা করলে যে ফল পাবে, গৌরকে পূজা করলেও একই ফল পাবে। নারায়ণের নাম করলে যা ফল, গৌরের নাম করলে তার চেয়ে বেশি ফল। বেশ, এইবার বলছে শোনো, তিনি শুধু সত্যযুগের নারায়ণ নয়, তাকে লোকে আরো আখ্যা দিয়েছে। আরো কি বলে জানো? তাহলে বলি শোনো। কেহ বলে পুরাবেতে এই গৌর রাবণ বাঁধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। তাকে কেহ বলে পুরাবেতে রাবণ বাঁধিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। যা ছিল অতি গোপনে ছিল, টাকা ছিল অতি গোপনে ছিল, নানা কেউ কখনো দেখে নাই। নানা কেউ কখনো দেখে নাই। কলিজীবের ভাগ্যে হয়ে গেল কখনো দেখে নাই। কোটি জীবের ভাগ্যে হয়ে গেল, একবার হরি 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 বল। কোটি জীবের ভাগ্যে হয়ে গেল, একবার হরি 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 বল। কোটি জীবের ভাগ্যে হয়ে গেল। কেউ কখনো দেখে নাই রে। তাই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কি বললো শুনলেন? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। রাবণকে বধ করলো কোন ভগবান মা? কোন ভগবান শুনছেন না তো? রাবণকে বধ করলো ভগবান রামচন্দ্র। তাহলে ত্রেতা যুগ বলছেন যে রামচন্দ্র রাবণকে বধ করেছিল, সেই রামচন্দ্র ত্রেতা যুগ থেকে কলিযুগে এসেছেন আমার গৌরচন্দ্র হয়ে।
তাহলে এক্ষুনি বললো তিনি সত্যযুগে নারায়ণ, আবার বলছে তিনি রামচন্দ্র। তাহলে বুঝতে পারছেন আমরা কত ধন্য। ধন্য আদি তো ধন্য এই কলিযুগ। তত্ত্ব ঘাটলে জানা যায় এই নিয়ে কলিযুগ 28 বার এলো। এটা 28 নম্বর কলিযুগ। এর আগে 27টা কলিযুগ চলে গেছে, কিন্তু কোন কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয় না। শুধু কলিযুগ কেন, কখনো কাউকে বলতে শুনেছে ধন্য সত্যযুগ? বললেন না। আচ্ছা, কেউ কোনদিন বলে ধন্য ত্রেতা যুগ? না। ধন্য দাপর যুগ? বলে তাও তো শুনি নাই। একমাত্র ব্যতিক্রম ধন্য কলিযুগ। কেন? আমার গৌর অবতার। কিন্তু দেখুন সেই কলিযুগে বাস করে আমাদের কিরকম মতিভ্রম। আমরা কলিযুগের ভগবানকেই চিনি না, আমরা গৌরকেই চিনলাম না। আমরা অনেক সময় বলে থাকি, কোন একটি অঘটন ঘটলে দেখবেন বলে থাকি, ভাই হবে না, ঘোর কলিযুগ। আচ্ছা ভাই, এটা যখন বলছো পাশাপাশি তো বলতে পারো যে ভাই আমরা খুব ধন্য, কোন কলিযুগে গৌরাবতার হয়নি, এই যুগে গৌরাবতার হয়েছে, বড় ধন্য যুগ। আমরা সেই যুগে জন্মগ্রহণ পেয়েছি। ভগবান আমাদের কাছে করে রেখেছেন। দেখুন আপনি আমেরিকায় পাঠিয়ে দেয়নি, বিহারে পাঠিয়ে দেয়নি, ফ্রান্সে পাঠিয়ে দেয়নি, কোথায় রেখেছে? ভারতবর্ষ। যে ভারতবর্ষে জন্ম পাবার জন্য দেবতারা পর্যন্ত বাঞ্ছা করছে। কেন না? মুকুন্দ সেবার জন্ম দাও এই ভারতবর্ষ। আমার ভারতবর্ষের মধ্যে কোথায়? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের কোথায়? জেলা মেদিনীপুর। কেউ কলকাতা, কেউ হাওড়া। মাত্র 4-5 ঘন্টা ট্রেন জার্নি করলেই গৌর যেখানে এসেছেন সেই জায়গায় আমরা পৌঁছে যাই, নবদ্বীপ ধাম। তাহলে প্রভু কত কাছে রেখেছেন আমাদের, কিন্তু আমরা সেই গৌরকে চিনলাম না। এখন আমি অনেক হরিসভায় যাই, গিয়ে আমি জিজ্ঞেস করি মানুষকে, মা গৌরের জন্মদিন কবে? বলতে পারে না। আচ্ছা আপনারা বলুন, মা গৌরের জন্মদিন কবে? না, বাবারা বলবেন, বাবারা তো জেনে বসে রয়েছেন। কবে গৌরের জন্মদিন? খুব আনন্দ হলো। তবে এদিকে এই পাড়াটা মোটামুটি বলে দিয়েছে। এদিকে দোল পূর্ণিমা। কিন্তু আমার খুব দুঃখ হয়, এমনও হরিসভায় যাই বলতে পারে না গৌরের জন্মদিন কবে, চুপ করে থাকে। তারপর আমি পরক্ষণে বলি, আচ্ছা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? বলছি কেন? ভাদ্র মাস জন্মাষ্টমী আমরা উপোস করি। আচ্ছা, তাহলে কৃষ্ণের জন্মদিন ভাদ্র মাস বললে হয়। আচ্ছা বলুন তো ভগবান রামচন্দ্রের জন্মদিন কবে? বলছে কেন? রামনবমী চৈত্র মাসে হয়, কখনো বৈশাখ মাসেও চলে যায়। আচ্ছা বেশ, তাহলে কৃষ্ণের জন্মদিন জানেন না? বললেন না। এই গৌরের জন্মদিন জানেন না? বলছেন না। তাহলে ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র তার জন্মদিন মনে আছে, তারপরে ভগবান কৃষ্ণচন্দ্র তার জন্মদিন মনে রয়েছে, গৌরের জন্মদিন মনে নাই। কোন গৌর? যে কলিযুগে আমরা বাস করছি সেই কলিযুগের ভগবান গৌর। খুব দুঃখ হয়। শুধু তাই নয়, এমন হরিসভা যায়, এই যে দেখুন একটা দরজা দিয়ে আমরা ঢুকছি, তার একটা গেট করে, আমি জায়গার নাম বলবো না, তাহলে এখন তো মিডিয়ার যুগ, খুব মুশকিল হয়ে যাবে, আর হয়তো বায়নাই করবে না কোনো বছর। এই গেটের একদিকে নিতাই চাঁদের বিগ্রহ বসেছে, একদিকে মহাপ্রভুর বিগ্রহ বসেছে। যত লোক ঢুকছে ওইখানে জুতো খুলছে। শুধু তাই নয়, একে অপরকে বলছে, ভাই দেখ গৌর নিতাইয়ের মূর্তিটা কিরকম বসিয়েছে। আমার মনে হয় যে বোধহয় এরা দারোয়ান খুঁজেছিল, পাইনি, তাই জন্য নিতাই গৌরকে বসিয়ে দিয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা লোক ঢুকছে, কি বলছেন? নিতাই গৌরের মূর্তি। ভাষাটা লক্ষ্য করুন, মূর্তি। মূর্তি কার হয়? আমার বাবা মারা গেছে, বাবার স্মৃতির উদ্দেশ্যে একটা আবক্ষ মূর্তি তৈরি করলাম। ভগবানের তার মূর্তি হয় না। ওই যে গিরি গোবর্ধনধারী এসেছেন, ও কি মূর্তি? সাক্ষাৎ। যদি মূর্তি হতো, যখন আমরা সংসারের জ্বালায় ছটফট করি, রাস্তার ধারে তো কত মূর্তি পড়ে রয়েছে, তাদের পায়ে কি মাথা খুঁড়ে বলি তুমি আমার দুঃখ দুর্দশা দূর করো? বলি না। কার কাছে ছুটে যাই? ওই প্রভুর কাছে ছুটে যাই, চরণে মাথা খুঁড়ে বলি, প্রভু আর সহ্য হয় না, তুমি উদ্ধার করো, তুমি রক্ষা করো। কেন বলি? বিশ্বাস আছে বলি। আমাদের ধর্মটা হচ্ছে বড় উদার, যার জন্য দেখবেন আমরা কালো মরণ লুকাই এই নদিয়ায় গৌর হয়েছে, তার কালো বরণ না, তার কালো বরণ না, তার কালো বরণ না। তখন থেকে এক কথা, কালো বরণ নাই। কালো বরণ কেন নাই সেটা বল।
বলে শোন, ওই গৌর তো বৃন্দাবনের কৃষ্ণ, ওই বৃন্দাবন থেকে আসার সময় মানে কৃষ্ণ থেকে গৌর হবার সময় না একা আসেনি, যখন নবদ্বীপে এলো সঙ্গে করে আরেকজনকে টেনে টেনে নিয়ে এলো। কাকে নিয়ে এলো মা? হ্যাঁ, রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছে। বলে শরীর একটা, তার মধ্যে দুইজন। বলে হ্যাঁ, একটাই দেখো, তার মধ্যে দুইজন আছে, কৃষ্ণ আছে রাধা আছে। বলে কোথায় কে আছে? বলে অন্তর কৃষ্ণ বহি রাধা। কৃষ্ণটা ভেতরে চলে গেল, রাধারানী বাইরে আলিঙ্গন করে রয়েছে। অন্তর কৃষ্ণ বহি রাধা, রাধা ভাবস্য বলিত দুতি। যার জন্য কৃষ্ণটা ভেতরে গেল, বাইরেটা রাধা হলো। এই জন্যই সোনার মতো চকচক করে। বলে কি করে বুঝবো যে ভেতরে কৃষ্ণ আছে? বলে ওটা অনুভব করতে হবে, গুরুপাদ পদ্ম হৃদয় ধরে অনুভব করতে হবে, না হলে বোঝা যাবে না। সবটাই তো অনুভবের বস্তু। আর যার জন্য দেখবি মহাপ্রভুর অনেক নাম, কেউ বলছে গৌরাঙ্গ, কেউ বলছে চৈতন্য, কেউ বলছে নিমাই, হ্যাঁ, কেউ বলছে গোড়া, কেউ বলছে বিশ্বম্ভর। তার নামগুলো তো এমনি এমনি হয়নি, একটা কারণ আছে। মহাপ্রভুর নাম গৌরাঙ্গ কেন? গৌর অঙ্গ, অঙ্গ মানে হচ্ছে শরীর, গায়ের রংটা গৌর বর্ণ ছিল, তাই নাম হলো গৌরাঙ্গ। আচ্ছা, মহাপ্রভুর নাম চৈতন্য কেন? বলে হরি নামের দ্বারা যিনি জীবের অজ্ঞান আধার দূর করে চৈতন্য দানকারী, তিনি হলেন চৈতন্য। শুনছেন তো মায়েরা? দুটো বলে দিলাম। আচ্ছা, মহাপ্রভুর নাম বিশ্বম্ভর হলো কেন? বলে হরি নাম প্রেমে যিনি বিশ্বকে ভরিয়ে দিয়েছেন, বিশ্বের ভার যিনি বহন করে রয়েছেন, তিনি বিশ্বম্ভর। আমি তিনটে বলি, এবার মায়ের একটা বলুন তো, আস্তে আস্তে, শুধু হরিধ্বনি দিলে হবে না, এবার একটু বলতে হবে মায়েদের। মহাপ্রভুর নাম নিমাই হলো কেন? বলছে নিম গাছের নিচে জন্ম, তাই নাম নিমাই। আমি জানি এই উত্তরটাই দেবে। আচ্ছা, আমার এক এক সময় মনে হয়, আমি অনেক জায়গায় জিজ্ঞেস করি, এই উত্তরটাই পাই। তখন আমি মনে মনে ভাবি যে কি ভাগ্যি ছিল তাই নিম গাছের নিচে জন্ম হয়েছিল। যদি নিম গাছের নিচে না জন্ম, যদি জাম গাছের নিচে হতো, কি নাম রাখতো? জামাই। মা আমার ঠিকই উত্তর দিয়েছে, নিম গাছের নিচে জন্ম হলো বলে নদীয়াবাসী নাম রাখলো নিমাই। তবে নিমাই শব্দে একটা তত্ত্ব আছে, নিষ্পেষণ করা। গোলকের দেবদুর্লভ প্রেমকে যিনি নিংড়ে এই জগৎবাসীর মধ্যে অকৃপণ হয়ে বিতরণ করলেন, তিনি আমার নদীয়ার চাঁদ নিমাই। আর গোরা নামটা কেন হলো? গোবিন্দ নামের প্রথম অক্ষর গয়ে ওকা, আর রাধা নামের প্রথম অক্ষর রয়ে আকা, মিলেমিশে কি হলো? গোরা। তার কালো বরণ নাই, তার কালো বরণ নাই, আমার আই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো। আমার এই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। সেই ব্রজের খেলা, ব্রজের খেলা, প্রেমের খেলা, প্রেমের খেলা, রসের খেলা, রসের খেলা, যে খেলতে এলো নদিয়ায়, নদিয়ায় তোদের এই নদিয়ায় এসেছে ব্রজে বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই নদিয়ায়। হাতে বাঁশি নেই কেন? গৌরে হাতে তো বাঁশি থাকে না। বলে বাঁশি পাবে কি করে? বলে কেন? প্রেমেরিনী হয়েছে, প্রেমেরিনী হয়েছে, রাধা প্রেমেরিনী হয়েছে, রাধা প্রেমেরিনী হয়েছে, তাই তো হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তার হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে, বড় সাধের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। বড় সাধের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। এখন বাঁশি নেই, নাম সাধবে কি? বাঁশির নাম সাধবে, এখন বাঁশি নেই, নাম গাইবে কি? বাঁশির নাম গাইবে, এই বদনে তাই হরি নাম গায়। আর এত সুন্দর পদটা যিনি লিখলেন তার কথা বলতে হবে না? কে লিখলেন এত সুন্দর পদ? দাস বিশ্বরূপে কয় হরি হরি বল, বিশ্বরূপে। আস্তে এখানে একটা শিক্ষামূলক কথা বলে দিই। বলে যখন নাচলেন তখন নয় হরিধ্বনি উলুধ্বনি করলাম, কিন্তু যখন বলছেন বিশ্বরূপে কয় তখনও নিতাই গৌর হরি হরি বল। এর আবার কারণ কি? বলে এরও কারণ আছে। যখনই যে কোনো বৈষ্ণব পদকর্তার নাম বলা হয় তখন আমাদের উচিত তাকে প্রণাম করা। শুধু কীর্তনিয়ার নয়,
ক্ষত্রিয়বর্গের। কেন? তারা হলেন এক একজন সাধক। তারা সাধনায় বসে ধ্যানের দ্বারা লীলাকে দর্শন করেছেন, তারপর কৃপণতা না করে লিপিবদ্ধ করেছেন আমার আপনার মতো সাধারণ তরুণ মানুষের জন্য, যে তারাও যাতে এই লীলা ভোগ করতে পারে, তারাও যাতে এই লীলা আস্বাদন করতে পারে। তাই তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাই তাদের নাম বললে প্রণাম। কিন্তু আমি তো সবাইকে ধরে ধরে প্রণাম করাতে পারবো না। বহু হরিসভা আছে, দুহাত ধরে হরি বলি বলাতে পারি না, প্রণাম তো দূরের কথা। এই তাদের জন্য নিতাই গৌর হরি হরি বল। এ ধ্বনি এমন ধ্বনি, এই ধ্বনিতে কাউকে প্রণামও জানানো যায়, সম্মানও জানানো যায়, শ্রদ্ধাও জানানো যায়। দাস বিশ্বরূপে কয় হরি হরি বল। বিশ্বরূপে কয় এবার রাই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করা নয়, তোমার রাই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করা নয়। এই পাপি তাপি উদ্ধার, এই পাপি তাপি উদ্ধার, এই পাপি তাপি উদ্ধার। এই পাপি তাপি উদ্ধার। লক্ষ্য করলেন হাতটা কোন দিকে দেখালাম? কোন দিকে দেখালাম মা? এখন মন দিয়ে শুনবে না, এত করে বলছি এখন শুনবে না। যেই আমি কীর্তন করে যাব অমনি দেখবেন একে অপরকে বলতে বলতে একটু বেশি মায়েরাই করে আর কি, অনেক জায়গায় শুনি। এই জানিস দিদি, ছেলেটা দেখতে ভালো, গান বাবু খুব একটা না 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 গান খুব ভালো দেখতে, এইসব কথা এসে যায়। কেন? মন দিয়ে শুনি না তো, গান কেমন বাজনা কেমন এসব শুনতে আসে না। মন দিয়ে শুনলে তখন ইচ্ছা করবে গৌরকে দেখতে কেমন, গৌর কেন এলো, কোথা থেকে এলো, কে আনলো, এইসব কথা আলোচনা করতে ইচ্ছা করবে মনের মধ্যে। তাই খুব মন দিয়ে যে কথাগুলো শোনো মন দিয়ে শুনতে হবে। হাতটা কোন দিকে দেখালাম? এই দিকে। বললাম না পাপি তাপি, নিজের দিকে দেখালাম। কেন? বলে আমরা যখন কেউ কাউকে পাপি বলি কিরকম করে বলি? ধরুন আমি ওকে পাপি বলবো, কিরকম করে বলবো? দেখবেন আগেই কিন্তু আঙুলটা চলে যায়, তুই হলি পাপি, তোর মতো বড় পাপি এই নেই, বলি না? এরকম আঙুল দেখি। মনে রাখবেন কাউকে যখন একটা আঙুল দেখিয়ে বলছি তুই পাপি, বাদ বাকি তিনটে আঙুল কোন দিকে থাকছে? লোককে পাপি বলা লাগে, আগে নিজেকে ভাবতে হবে আমি কি। আমি যদি আমার নিজের দোষগুলো, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, নিজের দোষগুলো দেখার চেষ্টা করি না মা, দেখবো আমার মতো বড় পাপী, বড় অপরাধী এই জগতে আর দুটো নাই। এই জগতে আর দুটো নাই। প্রতিটা মানুষ যদি নিজের দোষ স্বীকার করতো তাহলে জগতে এত হিংসা থাকতো না, জগতে এত মারামারি থাকতো না, এত কাটাকাটি থাকতো না, কাদা ছোড়াছুড়ি থাকতো না। আজকে আপনাদেরকে কি শিক্ষা দেব? আমরা নিজেরাই কীর্তনের এইগুলো করে বেড়াচ্ছি। ওকে কাদা ছুটছি, ও ওকে কাদা। ফেসবুক ইউটিউব খুললে দেখতে পাবে মানুষ কি শিক্ষা পাচ্ছে, মানে তোমরাও কাদা ছোড়ো। আমি ওকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তার মানে কি তুমি আমাকে ছোড়ো? তার মানে এটাও তাই। এতে কোনোদিন সনাতন ধর্মের উন্নতি হবে না, কিছুই হবে না। যেমন জায়গা তার চেয়ে আরো নিচু জায়গায় চলে যাবে। এইভাবে কোনোদিন কাউকে করা যায় না, ওঠানো যায় না, কোনো ধর্মকে ভালো করা যায় না। আগে নিজেকে ভালো হতে হয়। আমি তো কীর্তন করে কিছুক্ষণ বাদে গিয়ে কোনো একটা ধাবায় গিয়ে ঢুকবো, রুটি আর ডিম তরকা অর্ডার দিয়ে দেব, তাই না? আমার তো নিজেরই আচরণ নাই, আমি কি মানুষকে শিক্ষা দেব? এই জন্য সদ্গুরু ধরতে হয়। আর যখনই আপনি সদ্গুরু আশ্রয় চরণ আশ্রয় করবেন না, এগুলো থাকবে না। গুরুদেবের এমনই মহিমা, গুরুদেবের এমনই কৃপা আপনাকে সৎ পথে চালিত করতে বাধ্য। কারণ ওই ভগবানই আসেন গুরু স্বরূপে, মানুষের কাছে ধরা দেন, মানুষের সাজে, মানুষের মাঝে ওই ভগবান। হরি হরি। তাই দেখুন নিজের দোষ আগে স্বীকার। মা সারদা দেবীও বলেছেন বাবা অন্যের দোষ দেখো না, তাহলে দূরে সরে যাবে, এই পথ থেকে দূরে সরে যাবে। নিজের দোষ দেখো, দেখবে অনেক উপরে উঠে যাচ্ছে। পদকর্তাও তাই বলছেন। কি বলছেন? নিজের দোষ। পাপি তাপি উদ্ধারি, পাপি তাপি উদ্ধার, আমার মতো আচণ্ডালে কোলে দিলে, আচণ্ডালে কোলে দিলে, তবেই খালাস ঋণের দায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা সেই কালো সখা, দেখবি আয় তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায়। সেই ব্রজের রাধা কৃষ্ণ, যে রাধা কৃষ্ণ ছিল ওই বৃন্দাবনে, কখনো পাশাপাশি কখনো বা মুখোমুখি,
এবে কলিজীবের ভাগ্যে সেই রাধা কৃষ্ণ হলো একবার মাখামাখি আমার গৌর কিশোর শ্রীরাধারে ভাবে গৌরবতার হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার হরি হরি বল। রাধার ভাবে গৌরবধারী হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। এবার বাসুদেব ঘোষ কয় করি জড়হা এবার বাসুদেব ঘোষ কবে কবি যোগ ওগো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কি বলছেন পদকর্তা বাসুদেব ঘোষ মানুষকে সার কথা বলে দিল হে কলি হত জীব আমি ঘোষণা করলাম গৌর পার্ষদ হয়ে তোমরা গৌরকে ভজ কলিযুগে অন্য কাউকে নয় প্রাণ ভরেন গৌরের নাম করো নিতাই সাদের নাম করো তাহলেই তোমাদের সব সিদ্ধি লাভ হবে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ একই বস্তু কেন আমার জগন্নাথ এলেন সাগর তীরে কৃষ্ণের লীলা যমুনার তটে জগন্নাথ এলেন সাগর তীরে গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে জগন্নাথ এলেন সাগর তীরে এই তিন তত্ত্ব একই বটে বৈষ্ণবে কবি বাসু ঘোষের কবি বাসু ঘোষের আমার জগন্নাথ এলেন সাগর ওগো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ আসুন আমাদের আলোচ্য লীলা প্রসঙ্গ যেহেতু গিরি গোবর্ধন ধারী এসেছেন গিরি গোবর্ধন লীলা আজকে আমরা আস্বাদন করব গিরি গোবর্ধনে গোপাল প্রকট লীলা আমরা আজ আস্বাদন করব তবে আজকে বাবা বললেন নিত্যানন্দ ত্রয়োদশী অভিন্ন চৈতন্য তনু প্রভু নিত্যানন্দ গৌর প্রেমে পাগল নিত্যানন্দ 551তম আবির্ভাব তিথি 550 পূর্ণ হয়ে 551তম বছর 20 মধ্যে 12 বছর বয়সে ঘর ছেড়েছিলেন 20 বছরের মধ্যে গোটা ভারতবর্ষকে তিনি করাপ্ত করেছিলেন পায়ে হেঁটে তীর্থ পর্যটন করেছিলেন চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস লিখেছেন যেদিন নিতাই চাঁদের আবির্ভাব হলো সেই দিন থেকে মানুষের দুঃখ দুর্দশা দূরে গেল কি লিখেছিলেন তিনি সেই হইতে রার হইল সর্ব সুমঙ্গল দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল মহাপ্রভু হচ্ছে বয়সে 12 বছরের বড় তাহলে যখন তিনি ঘর ছাড়লেন 12 বছর বয়সে তখন নবদ্বীপে গৌর জন্ম হয়েছিল 32 বছর বয়সে তিনি এসেছিলেন নবদ্বীপে কবে এসেছিলেন গুরু পূর্ণিমার আগের দিন কারণ গুরু পূর্ণিমার দিন প্রথম তিনি মহাপ্রভুর গলায় মাল্য চন্দনে ভূষিত করে কলিহত জীবকে বুঝিয়ে দিলেন এই হলো কলিযুগের ভগবান গৌর সুন্দর আর মহাপ্রভু কি বলেছেন তোমরা নিতাইকে ভজনা করো নিতাইকে ভজলে আমার ভজা হবে তিলার ভেং নিত্যানন্দে দেশ যার রহে শতজন্ম ভজিলেও আমার প্রিয় নহে মুখেও যে জন বলে মই নিত্যানন্দ দাস নিশ্চয় জানিবে গোড়ার স্বরূপ প্রকাশ এই যে আজকে আমরা সাম্যবাদ বলে চিৎকার করি না দেখবেন অনেক নেতা হলে সবাইকে বলে সবাইকে সমান দেন এর প্রথম নিতাই হলেন আমার নিতাই চাঁদ তার 12 জন শিষ্য ছিল তারা হলেন দ্বাদশ গোপাল কি করেছেন তিনি এখন তো বাস্তবকে নিয়ে কথা বলতে হবে তিনি সমাজের জন্য কি করলেন যখন আমাদের বাংলায় দুর্ভিক্ষ চলছিল তিনি 1 বছর কাল ওই উদ্ধরণ দত্তকে দিয়ে অন্ন শস্ত্র চালিয়েছিলেন বাংলায় 32টি কুটির শিল্প চালু করেন শুধু তাই নয় এই যে আজকে আমরা বলছি ইন্দিরা আবাস যোজনা আজ থেকে 550 বছর আগে আমার নিতাই চাঁদ এটি শুরু করে দিয়েছিলেন বহু মানুষের তিনি বাসা তৈরি করে ঘর তৈরি করে দিয়েছিলেন যারা থাকতে পেত না এই হলো মানুষ নিতাই চাঁদ তারপর আর কি বলবো চৈতন্য ভাগবত গ্রন্থটা চোখ গোলালি দেখতে পাবেন নিতাই চাঁদের বড় দুঃখ লোকে তাকে পাগল বলে
নিতাই স্যার বলছে ঠাকুর হরিদাসকে আমি সাজি কেন জানো? আমি নিজে সাজাই না, আমার দেহটা আমি নই, আমার দেহটা হলো গৌর দেহ। গৌর তো সন্ন্যাসী, একখানা গেরুয়া কাপড় পরে থাকে, আমি আমাকে সাজাই মানে আমার গৌরকে সাজাই। নিতাই গৌর হরি হরি। আসুন আজকের দিনে অন্তত আমরা একবার হাতে তালি দিয়ে বলি নিত্যানন্দ 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 নাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 জয় নিতাই। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 নাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ। সবাই বলছেন তো নাকি আমি বলেছি মানে আমি একাই বলছি? আস্তে আস্তে একটু ছোট করে বাজা দেখি মায়েরা কিরকম বলছে একটু শুনি। বলো সবাই মিলে নিত্যানন্দ। আহা, গৌর ভজ। গৌর ভজ। শোনা যাচ্ছে তবে আস্তে আস্তে শোনা যাচ্ছে, তবে আর একটু জোরে হলে ভালো হতো। এত লোকের আগমন। এদিকে মায়েরা বলছেন তো, হ্যাঁ দেখি আস্তে আস্তে। এদিকে মায়েরা কিরকম বলছেন দেখি নিত্যানন্দ। বেশি বাবাদের গলাটাই শোনা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা অনেকে কি আমার উপর রাগ করেছেন নাকি? আমি হ্যাঁ হ্যাঁ আমি দেখছি অনেকে বলছে কিন্তু একটা গা ছাড়া ভাব বলছে, কিন্তু মুখটা গোমড়া। এইরকম করে না, মুখটা একটু হাসি হাসি করে বলুন। কেন বলুন তো? এই যে আমি আপনাদেরকে নিয়ে বলাচ্ছি, এতে কি আনন্দ পাচ্ছি? হ্যাঁ আপনি না, আপনিও না আমিও না, যার নাম করছেন তিনি আনন্দ পাচ্ছেন। যে আজ আমার জন্মদিন, এরা আমার নাম করছে, এদিকে প্রাণ ঢেলে কৃপা করি সবাই মিলে নিত্যানন্দ 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 রাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ নিত্যানন্দ স্মরণে হয় স্মরণানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ স্মরণে হয় স্মরণানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই হয় আনন্দ। নিত্যানন্দ 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 রাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিতাই গৌর ভজ। গৌর ভজ গৌর গুণধাম। এই তত্ত্ব হৃদয় ধরে আমরা আস্বাদন করবো আমাদের গৌরচন্দ্র। তার আগে ছোট একটি কাজ, এগুলো কীর্তনের নিয়ম। যেমন সমতাল দিয়ে কীর্তন শুরু হয়, জামালি দিয়ে কীর্তনের বিশ্রাম হবে। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই।
জগৎবাসী ধোকে টাকা ঠিক কেটে টাকা পুরুষ নারী ভজনি তাই নিতাই গৌর হরি হরি জগৎবাসী ভজনিতাই গৌর হরি বাসুদেব ঘোষ কহে করি জোড়হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন